হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার জিরো। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে ওই 8:30 কি 9টা এরকম হবে, আমার সঠিক মনে নাই। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, সকাল সকাল বসে পড়েছিলাম মুড়ি খেতে। আজকে মুড়ি খাওয়া দিয়েই আর কি ব্লগটা শুরু করলাম। তারপর এদিকটাতে দেখো মা বসে গিয়েছিল এই যে আনাজ কাটতে। তো আনাজের বলতে এই যে শুধু হবে পটলের তরকারি, মানে পটলে আলুই মাছের তরকারি হবে। আর এইদিকে দেখো কেটেছে উচ্ছে আর আলু, তো উচ্ছে চচ্চড়ি হবে। তো এই যে কাটা সবজিগুলোকে আমি এখানকে নিয়ে চলে এসেছি, এখানকে বলতে রান্নাঘরকে। তো একের পর এক যেটা সবজি হবে সে করে নেবো, তারপর বাকি যে সবজিগুলো হবে সেগুলোকে করে নেবো। তো প্রথমে আমি এই যে দেখো উচ্ছে চচ্চড়ি বা কাল্লা চচ্চড়ি যেটাই হোক তো সেটাই করে নেবো। এই যে দেখো কাল্লাগুলোকে প্রথমে আর কি ভেজে নেবো একটু হালকা। তো কাল্লাগুলোকে হালকা ভাজার পর তারপর হচ্ছে আলুগুলোকে দিয়ে দেবো। আমাদের এই সাইডে কিন্তু এইভাবে উচ্ছে চচ্চড়ি করে। তো কোন দিকে কোনভাবে করে আমি তো ঠিক জানি না, আমাদের এদিকে এরকমভাবেই করে। আর হচ্ছে এরকমভাবে করতে মানে এই তরকারিটা মা খেতে খুব পছন্দ করে। বিশেষ করে কোনো যদি ওই মানে কি বলবো তিতো জাতীয় জিনিস হয় সেটা মায়ের খুব ফেভারিট। তো যাই হোক, তারপর উচ্ছে চচ্চড়ি করার পর এদিকে দেখো মাছও হয়েছিল, মানে মাছটা ফ্রিজে ছিল, সেটাকে বার করে এই যে দেখো মা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। তো মাছগুলোকে ভেজে নেবো। তারপর এই যে দেখো পটলগুলোকে ভেজে নেবো, আলুগুলোকে ভেজে নেবো। আর এদিকে আমার তরকারি হাফ হয়েও এসছে। এই যে দেখো বিলাতি পোস্ত হয়েছে, আর হচ্ছে এই যে উচ্ছে চচ্চড়ি, আর হচ্ছে পটলে আলুই মাছের ঝোল। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু। আর ওইদিকে দেখো কড়াইটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেলও দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছগুলোকে একের পর এক আর কি তুলবো, আর হচ্ছে কড়াইয়ের মধ্যে ছাড়বো। আর কড়াইটা না দিন দিন আর কি পাতলা হয়ে গেছে, সেই জন্য একটুক্ষণ বসিয়ে রাখলে তারপর হচ্ছে কিন্তু মানে তো কড়াইটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, সেই জন্য চারিপাশটা পুড়ে পুড়ে যায় আর কি। যতই আমি হচ্ছে বারবার ধুই ভালোভাবে তাও কিন্তু যেতে চায় না। তো যাই হোক, কী করবো বলো, আমার দ্বারা যেটুকু সম্ভব হয় সেটুকু কিন্তু ছাড়াই। আর যে দিদি আছে আর কি যে ধুয়ে দেয়, সে তো ভালোভাবেই ছাড়াই। তো রান্না করতে একটু যদি ভালোভাবে না ধুও তাহলে আরও চারিপাশটা লেগে যায়। ওর জন্য আমি প্রত্যেকবার রান্না করার মানে প্রত্যেকটা রান্না হয় আর আমি ভালোভাবে ধুয়ে নিই কিন্তু। আর এদিকটাতে দেখো মাছগুলোকে সুন্দরভাবে একের পর এক দিয়ে দিচ্ছি। আর সব মাছগুলো দিয়ে দেওয়া কিন্তু উচিত হয়নি, সেই জন্য আমার উল্টাতে না প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল। তো যাই হোক, মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে এখন পটলগুলোকে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকটাতে মাছগুলোকে তুলে রেখেছি। তো পটলগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দেবো, আলুগুলোকে ভেজে নেবো। তারপর মশলাটা করে আর কি পটলে আলুই মাছের ঝোলটা করে নেবো। তো এদিকে দেখো পটলগুলো অনেকগুলো ছিল, সেই জন্য ভাজতে একটু সময় লাগছিলো। আর কড়াইয়ের তুলনায় আর কি সবজিটা বেশি হয়ে গেছিলো। কড়াইটা তো এইটুকু ছিল, মানে ছোট ছিল, সেই কারণে সবজিটা অনেকটাই হয়ে গিয়েছিলো। তো যাই হোক, বড় কড়াইটা বসালে হতো, কিন্তু ছোট কড়াইটা হাতের সামনে ছিল। আর প্রত্যেকটা রান্না যেহেতু ছোট কড়াইটাই হয়েছে, সেই জন্য আর বড় কড়াইটা কিন্তু বার করিনি। আর এদিকটাতে দেখো তারপর রান্না মানে পটলের ঝোলটা বসতে দিয়ে এসেছি, মানে ফুটছে এখন, মানে কম আঁচে দিয়ে চলে এসেছি, এখন ফুটছে। আর আমি এখন রুমকে চলে এসেছি ব্যাগ গোছানোর জন্য। তো হঠাৎ করে আবার বিয়ে ঘর থেকে আসতে না আসতে আবার ব্যাগ গুছিয়ে কোথায় চললাম সেটাই ভাবছো তো। তো চললাম বলতে আর কি মামা শ্বশুর বাড়ি, ওইখানে পরব হচ্ছে। পরব বলতে যে 24 পরবগুলো হয় না এই বৈশাখ মাসে, তো সেগুলোই বসেছে। তো সেগুলোই আর কি দেখতে যাব, ওই জন্য ব্যাগ গুছাচ্ছি। মা আমাকে বলল যে আজকে ব্যাগটা গুছিয়ে নে, আর কি বিকালে রওনা দেবো ওই জন্য। তো সেই কারণে এই যে দেখো ব্যাগটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমার যে জিনিসগুলো লাগবে, আমি যেগুলো ব্যবহার করবো সেগুলো নিয়ে নিচ্ছি। তারপর বরবাবুকে বললাম যে তোর কীগুলো লাগবে, তো ও বলছিল তুই যেগুলো নিবি আমি সেগুলোই পরবো। আমি ওকে বারবার ধরে বলছিলাম না তুই বল আমি কোনটা নেবো, না হলে হচ্ছে ওইখানকে নিয়ে যাব, তারপর তুই বলবি এটা আনিস নি, ওইটা আনিস নি, ওইটা আনলে ভালো হতো, সেইটা আনলে ভালো হতো, এরকম করে তো প্রত্যেকটা জায়গাতে। সেই জন্য আর কি আমি বারবার ধরে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। তো ও কন্টিনিউ বলে যাচ্ছিল না না তোর পছন্দের যেটা নিবি আমি কিন্তু সেটাই পরবো। তো যাই হোক, ব্যাগ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গুছানো। তারপর এদিকটাতে দেখো রান্নার এখানটাতে চলে এসেছি। মাছের ঝোলটা তো বললাম ফুটেছিল, মাঝখানে একবার এসে বন্ধ করে দিয়েছিলাম। আর এই দিকটাতে আমি করব হচ্ছে কটা চুনো মাছ আছে। চুনো মাছ বলতে আবার কেউ কেউ বুঝবে না, ছোট মাছ, এই যে পুঁটি মাছ, তারপর চিংড়ি মাছ, আরও সব মানে সব জাতীয় মাছগুলো আছে। তো সেগুলো ছোট মাছগুলো আর কি রান্না করব, সেই জন্য রান্না বলতে আর কি ভাজবো। তো যাই হোক, ওই দিকটাতে দেখো মাছ ভাজা হয়ে যাবার পর এখানকে খেতে চলে এসেছি। খাওয়ার সঙ্গে কী কী তরকারি ছিল আর নতুন করে বলার কিছু নেই। এই যে দেখো মাছে পটলের ঝোল ছিল, তারপর হচ্ছে উচ্ছে চচ্চড়ি ছিল, তারপর ওই মাছ ভাজা ছিল, ছোটো মাছ ভাজা আর বিলাতি পোস্ত। তো এই দিয়ে খাওয়া দাওয়া করার পর একটু ঘুম দিয়েছিলাম। ভাবলাম যে একটু বিকাল করে বেরাবো, মানে রোদটা পড়বে তারপর হচ্ছে বেরাবো। তো বেড়াতে বেড়াতে হচ্ছে সূর্যটা এখন আছে ঠিকই, কিন্তু বেরোতে বেরোতে না মানে যেতে যেতে সন্ধ্যা লেগে গেছিলো। তো এই যে দেখো আমরা
আমরা সবাইকে টাটা বাই বাই করে আর কি বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতে অবস্থা তো আমার পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর এই যে মোটর সাইকেলে যাওয়া মানে তুমি যে কোনো চুলের স্টাইল করো না, একবারে ফেতাপুতি হয়ে যাবে। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি যাচ্ছিলাম আর বড়বাবুকে বলছিলাম যে একটু আস্তে আস্তে চালা, কারণ আমার চুলের 12টা বেজে যাচ্ছে। আর বাইকে গেলে চুলের 12টা বেজে যায়, তারপর তো চুল ছাড়াতে যে কি কষ্ট হয় তা আর কি বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমি ওকে বারবার ধরে বলছিলাম। আর চুলটা আমি একটা ডিজাইন করেছিলাম, তো সেটা বাধ্য হয়ে আমাকে হচ্ছে গুটিয়ে নিতে হয়েছে, কারণ যা হাওয়া দিচ্ছিল তাতে আমার চুলটা আরও বেশি নষ্ট হয়ে যেত ওই জন্য। আর এদিকটাতে দেখো এখন তো সূর্যটা প্রায় দেখাই যাচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে, কিন্তু একটু পরে যে সন্ধে লেগে গিয়েছিল, সন্ধে লাগার কারণে আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগছিল, কারণ জঙ্গল পেরিয়ে যেতে হবে আর হাতির তো ভয়, আমাদের এই সাইডটাতে হাতির একটু বেশিই ভয়। আর এদিকটাতে দেখো হচ্ছে তারপর মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম মিষ্টি নিতে। আর মিষ্টির দোকানে দাঁড়ালে আমি একটা কনফিউজ তো সবসময়তে পড়ি, এত রকমের মিষ্টির মাঝে না কোন মিষ্টিটা নেবো খুঁজেই পাই না। তো যাই হোক, এর মধ্যে একটা চুজ করেছি, তারপর হচ্ছে নিয়েছি। এই যে উপরে যে স্তরটা রয়েছে, ওই যে কালো 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 সাদা এই ঝাঙ্গুল করে দেখাচ্ছি, তো ওগুলো নিয়েছি। আর দুটো দেখালাম না, দুটো নিয়েছি, দুটো রকমের মিষ্টি। আর এদিকটাতে দেখো মিষ্টির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু চুলটাকে ঠিক করে নিচ্ছিলাম, দেখছিলাম যে ওই ক্যামেরার সামনে আমার চুলটা কীরকম আছে। তোমরাই দেখতে পাচ্ছ যে ঘর থেকে কীরকমভাবে বেরিয়েছিলাম আর কীরকমভাবে হয়ে গেল আমার চুলটা। তো যাই হোক, কিছু করার নাই, বাইকে যেতে গেলে তো এরকম হবে। বাইকে যেতে যেমন গা গুল্লায় না, মানে সব কিছু ঠিক থাকে, সব কিছু সুবিধা একসাথে পাওয়া যায় না। তো যাই হোক, এই দিকটাতে দেখো সন্ধ্যা তো বললামই লেগে গিয়েছিল, সেই কারণে প্রচুর পরিমাণে সন্ধ্যা হয়ে গেছিলো, আর ওই জন্যই তো প্রচুর পরিমাণে ভয় লাগছিল। তো এখন প্রায় মোটামুটি মামা বাড়ির কাছেই চলে গেছি, মাত্র আর হচ্ছে দুপা গেলেই চলে যাব। তো এই যে দেখো এখন থেকেই আর কি এখান থেকে মানে রাস্তা থেকে হাফ রাস্তা থেকে ওই বড় বড় লাইট দিয়ে দিয়েছে, যাতে লোকজন যাতায়াতের অসুবিধা না হয়। তো যাই হোক, এই দিকটাতে দেখো অর্ধেক লোক তো যেতে আরম্ভ করছিল, আবার আসতেও থাকছিল। তো যাই হোক, সবাইকে দেখে খুব ভালো লাগছিল। এখানটাতে আসতে একটু লোক দেখতে পাওয়া যাচ্ছে, নালে তো হচ্ছে ভয়ই লাগছিল। আর এদিকটাতে দেখো মানে গ্রামটা ঢুকতে কত পরিমাণ মেলা বসেছে, মানে মেলার মতো দোকান বসেছে। তো একবার এসেছিলাম মাসিমণির সাথে ফুচকা টুচকা খেতে, তখনই হচ্ছে এই ভিডিওটা করেছি। তারপর ওইখানে যে সন্ধ্যা আরতি হয় সেটাই দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম।
সন্ধ্যা আরতির সাথে সাথে কিন্তু হচ্ছে হরিলোটও হচ্ছিল, তো সবাই মিলে হরিলোটও কুড়াচ্ছিলাম। আর এদিকটাতে দেখো তারপর আবার বরবাবুর সাথে আর কি মেলাতে এসছিলাম এখানে এদিক ওদিক যাওয়ার জন্য আর হচ্ছে খাওয়ার জন্য। তো বরবাবুর সাথে খেতে আসেনি বলে আর কি বরবাবু নিয়ে আসলো সবাইকে, দাদুকে, ভাইকে আর সবাইকে নিয়ে আসলো এখানে খাওয়ার জন্য। তারপর হচ্ছে ফুচকা টুচকা খাওয়ার পর এই দিকটাতে দেখো এখন খাবো লস্যি, সেই জন্য লস্যির দোকানে দাঁড়িয়ে আছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো সবাইকে টাটা।